বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সারা দেশে বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আজ ২টা থেকে এই কর্মসূচি পালন করা হবে। এরপর জানাবো, খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। এদিকে জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণ জানালেন আখতার হোসেন। প্রবল সমালোচনার মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেন তিনি। এবারে জানাবো, ঢাকা ১৭ আসনে লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ। বগুড়ার পাশাপাশি ঢাকা ১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। চ্যানেল 24-কে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার ২৮শে ডিসেম্বর ঢাকা ১৭ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি। এবং সর্বশেষ জানাবো, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার ২৮শে ডিসেম্বর শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এ ঘটনা এমন একটি সময় ঘটল যখন বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল তার কর্মজীবন শেষ করেছেন। তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। এরপরই নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। রোববার ২৮শে ডিসেম্বর দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালন করা হবে। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাল জাবের গতকাল শনিবার দিবাগত রাত ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ বিভাগের শহরে একযোগে এই অবরোধ চলবে। তবে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর ২টা থেকে ঢাকা ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে। আব্দুল্লাল জাবের শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশ্য করে আরও বলেছেন, যারা আজ এসেছেন তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের পক্ষে এই লড়াই চালিয়ে যান। তিনি সতর্ক করে আরও বলেছেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না। জাবেরের এই দাবি, অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং একটি বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্যই আমরা এই কর্মসূচি পালন করতে চাই বলে জানিয়েছেন তিনি। নতুন করে আমরা বাংলাদেশটাকে নিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছে এবং সবকিছু মোকাবেলা করেছি বলে জানান তিনি।
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ। রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলা অশেষ রহমত ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসায় তিনি খালেদা জিয়া যদি এই সংকটটা উতরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। শনিবার ২৭শে ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা এবারকার হাসপাতালে সামনে সাংবাদিকদের এই কথা জানান ডাক্তার জাহিদ। এর আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন। পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডও তৈরি করেন, যেখানে বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার জুবাইদা রহমানও ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ সাংবাদিকদের বলেন, ম্যাডাম যখন ভর্তি হয়েছেন তখন কেবিনে ছিলেন, সেখান থেকে সিসিইউতে এনে আইসিইউতে আছেন, যে কারণে চিকিৎসার উন্নতি করছে বলে বলা যাবে না। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতাকর্মী সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে হাসপাতালের নেতাকর্মীদের অযথা ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণ জানালেন আক্তার হোসেন। প্রবল সমালোচনার মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন তিনি। আক্তার হোসেন বলেছেন, ঐক্যমত কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি স্বাভাবিকভাবেই এনসিপি, জামাত এবং অন্যান্য দলগুলো একমত হয়েছে। এক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া, নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবথেকে প্রাধান্যতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি। প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে কোনো সময় এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে এনসিপির অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। আজ কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা এই জামাতের সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলেছেন। প্রসঙ্গত, জোট ঘোষণার আগেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ইঙ্গিতপূর্ব স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আরও কয়েকজন নেত্রীও। ঢাকা ১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ। বগুড়ার পাশাপাশি ঢাকা ১৭ আসনেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। চ্যানেল 24-কে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার ২৮শে ডিসেম্বর ঢাকা ১৭ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি। অন্যদিকে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি সূত্র থেকে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা ১৭ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর আগে বিএনপি জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান। ভোলা ১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিল আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রাত নাজিউর রহমান মঞ্জুর এ আসনে সংসদ সদস্য ছিলেন। এর আগে বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। এছাড়াও নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসনে যথাক্রমে বগুড়া ৭, ফেনী ১, দিনাজপুর ৩ আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে এবং এই নির্বাচনটা এমন এক সময় হবে যখন সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।